নমস্কার সকলকে। আজকের বাসন্তী পূজার যে আলোচনা, সেই আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলতে হয় আমাদের শারদীয়া দুর্গাপূজা এবং বাসন্তী দুর্গাপূজা দুটির ক্রম একই। বিশেষ কিছু বিষয় আছে যেগুলির মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো কীরূপ সেটি আজকে আলোচনা করব। প্রথমেই যে আলোচনাটি করব সেটি হচ্ছে বাসন্তী পূজার কল্প হিসাবে। আমাদের দুর্গোৎসব তত্ত্বে একটি বিষয় উল্লেখিত আছে, তিথিত্রয়ং সমাসাধ্য। তিথিত্রয়ং সমাসাধ্য অর্থাৎ 3 তিথির মধ্যে ওই পূজাটিকে করে দশমীতে বিসর্জন দিতে হবে। এই 3 তিথি কী কী? সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3টি তিথি। প্রথমত বাসন্তী পূজার এই 3টি কল্প, সপ্তমী কল্প, অষ্টমী কল্প এবং নবমী কল্প, এই 3টি কল্প বাসন্তী পূজায় উল্লিখিত হয়। এরপরেই আজ সংকল্প বাক্য। সংকল্প বাক্য হচ্ছে সপ্তমাং তীর্থাবারেভ্য নবমীং যাবৎ। এখানে কিন্তু ভুল করে মহানবমীং যাবৎ উল্লেখ হবে না, কারণ এখানে হবে নবমীং যাবৎ। অর্থাৎ সংকল্প বাক্য বলা হচ্ছে সপ্তমাং তীর্থাবারেভ্য নবমীং যাবৎ, এইরূপ উল্লেখ হবে। যেটি হবে সেটি হচ্ছে এইরূপ: বার্ষিক বসন্তকালীন শ্রী শ্রী দুর্গা পূজা কর্মণি, এইরূপ উল্লেখ হবে। কারণ আমাদের দেখেছি মহানবমী এবং মহা অষ্টমী, এর জন্য শারদীয়া দুর্গাপূজাকে মহাপূজা বলা হয়, কিন্তু এখানে মহা কথাটি নেই। এই বিষয়ে আরও একটি বিষয় জানতে হবে। অনেকে বলেন যে বাসন্তী পূজা আগে না শরৎকালীন যে শারদীয়া দুর্গাপূজা সেটি আগে, এটি অনেকে বলেন। এই বিষয়টি যেটুকুনি যুক্তি দিয়ে যেটুকুনি মনে হয় যে বাসন্তী দুর্গাপূজায় প্রথমে উল্লিখিত হয়, কারণ মহাপদগুলি তখনই উল্লেখিত হয় যখন সেটি বিস্তার হয়। বিস্তারের ক্ষেত্রে মহাপদগুলি উল্লেখিত হয়। যেমন একটা দেখছি, প্রথমেই আমরা লক্ষ্মী, তারপরে মহালক্ষ্মী, সরস্বতী, তারপর মহাসরস্বতী, এইরূপ বিষয়টি। মহাপদগুলি কিন্তু পরে উল্লিখিত হয়। এইরূপ কালী, তারপরে মহাকালী, এইরূপ। আগে কিন্তু আদিতে কিন্তু যেটি উল্লিখিত হয় সেটি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কালী, এগুলি উল্লিখিত হয়। এবং বিস্তারের ক্ষেত্রে তখন ওই মহাপদে যুক্ত হয়ে মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী এইরূপ উল্লিখিত হয়। অতএব মহাপদ ঠিক সময় অনুযায়ী বসাতে হবে এবং সেটি যুক্তিপূর্ণভাবে বসাতে হবে। আর আগেই বলেছি ষষ্ঠাধি কল্পারম্ভ এখানে হবে না, এখানে ষষ্ঠাধি কল্পারম্ভ কিন্তু নেই। এবং এখানে আরও একটি কথা, বোধন হবে না, বোধন নাই, কিন্তু নবপত্রিকা পূজা অবশ্যই হবে, নবপত্রিকা পূজনটি অবশ্যই হবে। এবং আরও একটি যে বিষয় রয়েছে, অপরাজিতা পূজার কথাও কিন্তু এখানে উল্লিখিত হয় না, অর্থাৎ অপরাজিতা পূজাও এখানে হবে না। যেহেতু এটি বসন্তকালীন পূজা, এই জন্য এখানে বসন্ত, বাসন্তীম বা বাসন্তীয়াম এইরূপ উল্লেখ হবে। এই যেটুকুনি পার্থক্য রয়েছে এইরূপ, বাকি সব কিছুই কিন্তু শারদীয়া দুর্গাপূজার ন্যায়। চৈত্র মাসি শীতে পক্ষে সপ্তমাদি দিনত্রয়ে পূজয়েত বিধিবৎ দুর্গাং দশমান্তু বিসর্জয়েত, এটি রয়েছে ভবিষ্য পুরাণের বচনে। আরও বলা হচ্ছে ব্রতী প্রপূজয়েত দেবী সপ্তমাদি দিনত্রয়ে দ্রভ্যাং চতুর্হর্তি বা হ্রাস বৃদ্ধি সাত্তিথে, এটি রয়েছে বাসন্তী বিবেক নামক পুস্তকে। আরও রয়েছে টিকাকার সুলপানিধৃত বচন,
সেখানে বলা হচ্ছে মীন রাশি স্থিতে সূর্যে শুক্লপক্ষে নরাধিপ সপ্তমীং দশমীং যাবৎ পূজয়েদ অম্বিকা সদা। অর্থাৎ অম্বিকার পূজা সপ্তমী থেকে নবমী পর্যন্ত করে দশমীতে বিসর্জন, এইরূপই বিধি। আর এখানে যেহেতু বোধন নাই, সেই জন্য দেবী ঘট এবং গণেশ ঘট সেটি যে কল্পারম্ভ হবে সেই কল্পারম্ভতেই স্থাপন করা হবে, এইরূপ বিষয়। অতএব এখানে বোধন নাই, এটি আমরা পাচ্ছি। অপরাজিতা পূজা নাই, এটি আমরা পাচ্ছি। আর যেহেতু তিনটি কল্পারম্ভ, সপ্তমী, অষ্টমী এবং নবমী, কেবল সপ্তমী, কেবল অষ্টমী, কেবল নবমী, অর্থাৎ এখানে ষষ্ঠাদি কল্পারম্ভর কোনো উল্লেখ হবে না, এইরূপই বিষয়। সংকল্প বাক্যতেও সেইরূপ বলা রয়েছে। সকলকে নমস্কার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। জয় মা দুর্গা।